বন্ধুগণ, ২ দিন আগে গিয়েছিলাম কক্সবাজার। এগুলো সব শুটকি, শুটকি মাছ। শুটকি মাছ এইগুলা সব শুটকি। আমাকে আবার যে ভক্তবৃন্দরা আছে, শিষ্য আছে যারা, তাদেরকে আমি কবিরাজি শিক্ষা এগুলো মাছ সব খুলে দেখাবো। আমি কক্সবাজার ১ম গিয়েছিলাম। গেলাম, আমার ওখানে ২ টা কবিরাজি কাজ ছিল। ওখানে যাওয়ার পরে যে এগুলো সব শুটকি। সব শুটকি আমার ওয়াইফকে সাথে নিয়ে গেছিলাম। আর বিস্তারিত একটু পরে বলবো ইনশাআল্লাহ। সঙ্গে থাকবেন। বন্ধুগণ, যে কক্সবাজার একটা এমন একটি জায়গা, জালা কুদরতি জায়গা, আমি আর সম্প সবকিছু আপনাকে ভিডিওতে বলবো। কক্সবাজার আপনারা যাবেন, ঘুরতে না। কেন যাবেন সেটা বলবো ইনশাআল্লাহ। কক্সবাজার আপনি যেতে পারবেন, বিমানে যেতে পারবেন, এবং বাসও, ট্রেন ২ টা আছে। তবে ট্রেন দিয়ে গেলে কমলাপুর থেকে রাত ১০টা ৩০ মিনিটে ট্রেন ছাড়ে। তারপর ওখান থেকে আপনি বাস যায় আরামবাগ থেকে, টিটিপাড়া থেকে যান। বিস্তারিত কেন যাবেন আমি আর পরের ভিডিওতে বলছি ইনশাআল্লাহ। কক্সবাজার একটা এমন জায়গা, যে কক্সবাজার আমরা নিজেও জানি না যে কক্সবাজার ঠান্ডার সময়, আমার বাড়ি উত্তরবঙ্গে, এই ঠান্ডা কিন্তু আমার এখানে প্রচুর ঠান্ডা। ঢাকা তো ঠান্ডা, চট্টগ্রামও ঠান্ডা, কিন্তু কক্সবাজার ঠান্ডা কম। কক্সবাজার হচ্ছে একটা পাহাড় এলাকা, কক্সবাজার হচ্ছে একটা নদী বন্দর এলাকা, পাহাড়, সুন্দর সুন্দর রাস্তা, পর্যটক জন্য খুব ভালো। ইন্ডিয়ান আগে আপনারা কক্সবাজার ঘুরতে যাবেন। আমি যাচ্ছিলাম, এটা হচ্ছে হিমছড়ি রোড, যে কলাতলা, কলাতলি থেকে হিমছড়ি রিক্সায় যাচ্ছিলাম। তো ওখানে এই আমার ডানে দেখেন, এগুলা ডানে সমুদ্র সৈকত আছে। ওদিকে আর পরে যাব। হিমছড়ি, ইনানি, ইনানি খুব ভালো একটা জায়গা। হিমছড়ি সেরকম একটা ভালো জায়গা না। আপনারা যাবেন, অবশ্যই ঘুরতে যাবেন। তো এখন এই দেখেন শুটকি, দেখেন আমার নাতনির হাতে শুটকি। এই শুটকিগুলা আমার এক ভক্ত দিছে, বলছে আপনি ভিডিও করবেন, যদি করেন আমার নামটা বলবেন না। কত বড় বড় শুটকি! কক্সবাজার শুটকি হচ্ছে কি লবণ ছাড়া, খুব সুস্বাদু। যারা শুনে কক্সবাজার হুজুর যাচ্ছেন, কক্সবাজার শুটকি নিয়ে আসবেন, খুব ভালো শুটকি। এবং কক্সবাজার লোকও আমারে বলে যে কক্সবাজার শুটকি নিয়ে যান। তো চাঁদপুরে গেছিলাম একবার, চাঁদপুরের লোক বলতো চাঁদপুরের ইলিশ নাকি খুব ভালো। ইলিশ মাছ আমাকে অনেক দিছিল, অনেকগুলা কুরিয়ার সার্ভিসও পাঠিয়ে দিছিল। তো এই শুটকিগুলো আমি আনবক্স করলাম, দেখাচ্ছি। দেখেন, যে আপনি যদি কবিরাজি করেন, মানুষের সাথে এমনভাবে আপনি কাজ করবেন যে মানুষ যেন আপনাকে ডেকে নিয়ে যেন, এই যে এগুলো আমার কাছে অনেক টাকা দাম, এই শুটকিগুলা। আমার যে যারা দিছে তাদের জন্য দোয়া করি যে আসলে ওরা আমাকে কেন দিছে। ওদের কাছে বই বিক্রি করছি, ওরা আমাকে ভালোবেসে দাওয়াত করছে, আমার ওয়াইফ সহ গেছি, ওখানে গেছি, এবং ওরা আমাকে অনেক সম্মান করছে। দেখেন কত শুটকি, দেখছেন শুটকির দোকান এখানে দিয়ে বসছি, কত রঙের শুটকি। এই যে এটা এটা এই শুটকিগুলো দেখেন, এগুলো এই যে আসলে ভিডিওটা, এটার নাম আছে শীতল, রংপুরে বলে শীতল, আর পাহাড়িরা বলে নাপ্পি। পাহাড়িরা যারা চাকমারা নাপ্পি বলে, এটা শীতল। এটা খুব ভালো সুস্বাদু খাবার। প্রতিটা শুটকি মাছ লবণ ছাড়া। এবং এগুলো দেখেন, এই যে মাছগুলো দেখেন, এই যে একটা, এটাকে কি বলে, ছুরি মাছ নাকি, ছুরি মাছ না, এটা নামও জানি না আমি। এই মাছটা দিয়েছে আমাকে কক্সবাজার, যে আমার যে একটা যে শিষ্য, ওনার নাম আছে আকরাম ভাই। উনি আমার কাছে ৪-৫টা কবিরাজি কিতাব নিচ্ছে, এবং সে ট্রলার দিয়ে মাছ মারতো। সে আমাকে বললো, হুজুর আসছেন আমার বাড়িতে, হুজুর খালি হাতে আমি তো পাঠাবো না। এই মাছ আজকে বিশেষ একটা মাছ পাই নাই, এই আমাকে কিছু ইলিশ মাছ দিছে। ইলিশ মাছ দিয়েছে আমাকে, কটা হবে, প্রায় ২০টার মতো ইলিশ মাছ পাইছি আমি। তারপরে এই যেগুলো বরফ তো ধরা যাচ্ছে না, মাছগুলো বেশ ভালো। আসলে কক্সবাজার মাছ অনেক ভালো। এই যে এটা কি যে মাছ কয়, এটা ইটা মাছ না কি কয়, আসলে আমি নেওয়ার সময় জিজ্ঞাসা করি নাই। তবে একটা মাছের নাম জানি আমি, কোরাল মাছ, কোরাল। এই দেখেন কোরাল মাছ, এটা ১৪-১৫শো টাকা কেজি কোরাল মাছ। এটা আছে মাছের রাজা। যদি মাছ আপনারা কেউ কোরাল মাছ না চেনেন, তো কোরাল মাছ এদিকে পাওয়া যাবে না, কক্সবাজার চট্টগ্রাম গেলে পাওয়া যাবে। কোরাল মাছ অনেক সুস্বাদু। তো এটা আছে শাপলা শুটকি মাছ,
আমার নাতনি দেখে অনেক খুশি হয়েছে। এটা ইলিশ মাছ, ইলিশ মাছের শুটকি। তবে খোদা এই দেখেন শুটকি, কত শুটকি এখানে দোকানের মতো সাজায় রাখছি। হ্যাঁ, ওনারা অনেক ধরে আমাকে অনেক কিছু দিছে। এই যে লাগেজ ভর্তি আছে, এখানে যে যেমন পারছে আমাকে দিয়ে দিছে, আর আমিও নিয়ে চলে আসছি। কারণ কারণ আমার ঋণ ওরা শোধ করতে পারবে না, শুটকি দিয়ে কখনোই শোধ করতে পারবে না। আ- এই সমুদ্র সৈকত দেখুন, আপনি কেন কক্সবাজার যাবেন, এই সমুদ্র সৈকতে কেন গোসল করবেন, যে পানি যে মানুষের সাথে খেলে, মানুষের সাথে পানি খেলে, এটা আমি কখনোই জানতাম না। এই সমুদ্রের পানি, লোনা পানি, কক্সবাজার পানি যদি গোসল করেন, শরীরের চুলকানি, অ্যালার্জি, যে স্মৃতিরোগ, এগুলো দূর হয়ে যায়। এবং এই পানিতে আরও আশ্চর্য কিছু জিনিস আছে। আশ্চর্য কিছু জিনিস আছে, যে যদি কোনো নারী বিবাহ বন্ধ থাকে, এই পানিতে গোসল করতে হবে 7 দিন, 3 দিন করলেও হবে। এই পানিতে অনেক কিছু আছে। আমি গোসল যখন করতেছিলাম, যে আমি খেয়াল করলাম যে পানি দোলনার মতো ডুলাচ্ছে, পানি মানুষের সাথে খেলতেছে। আমার ওয়াইফও গোসল করছিল ওখানে, আমিও গিয়েছিলাম। তো আল্লাহ, আশ্চর্য একটা এমন নদী। এই নদীতে অবশ্যই গোসল করলে শরীরের চুলকানি, বাত ব্যথা, পুরানা ক্ষত সহ সেরে যাবে ইনশাল্লাহ। আল্লাহ কুদরতি নদী, এটা অবশ্যই গোসল করবেন। এবং কক্সবাজার যাবেন, গিয়ে ওখানে বেড়াতে যাবেন সমুদ্র সৈকতে, এবং সেখান থেকে শুট করে নিয়ে আসবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, একটি লাইক দিবেন।